বৌমনি তুমি ঘড়ির দিকে দেখেছো 1:40 বাজতে চললো এখন। মা তাই তো বৌমনি উনি কিন্তু আমাদেরকে জাস্ট 10 মিনিট সময় দিয়েছে, তার মধ্যে। আরে বাবা তুই রাখ, আমি বেরোচ্ছি। ঠিক আছে। বড় বৌমা তুমি খেতে বসে যাও। মা 1:40 বেজে গেছে, আমাকে না একটু বেরোতে হবে এখন। এখনই না বেরোলে আমার কাজটাই হবে না। আমি ফিরে এসে খাবো। হ্যাঁ শঙ্করের মা, সবার খাওয়া হয়ে গেলে তুমি খাবারগুলো তুলে দিও, বুঝেছো? আর তুমিও খেয়ে নিও, আমার জন্য বসে থেকো না। মা আমি আসছি, ফিরে এসে খাবো। কি দিদি ভাই তুমি খাবে না? না খেয়ে চলে যাবে নাকি? এত বেলা হয়ে গেছে। কি করবো বল, 2টোর সময় মন্ত্রী অভয় বিশ্বাসের সাথে অ্যাপয়েন্টমেন্ট, এখন না গেলে। আর ফিরে এসে তাও একটু খেয়ে আসছি মা। কি আশ্চর্য! হলো তো হলো, বলে এতটা বাড়াবাড়ি না করলেই পারতে। মেয়েটা না খেয়ে চলে গেল, খুব ভালো লাগলো না? আমি কি বাড়াবাড়ি করলাম? আমি কি ওকে না খেয়ে চলে যেতে বলেছি? ও তো নিজের ইচ্ছেতে চলে গেল না খেয়ে। ঠিকই তো, ওর মতো নিজের ইচ্ছেই গেল। বেয়ান কি করবেন? সবাই কেবল আমাকেই পাষাণ ভাবছে, কিন্তু এটা কেউ ভাবছে না যে গোয়েন্দাগিরি তার কাছে এত বড় হলো, সেখানে তার দেরি করা চলবে না। এদিকে বাড়ির লোকের যে খেতে দেরি হচ্ছে, তাতে তার কিছু এসে যায় না। হ্যালো অরূপ। বৌমনি এর মধ্যে কথা হয়ে গেল? আরে না, আমাকে তো ডাকেইনি এখনো। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন? মানে তুমি নার্ভাস? না মানে এরকম একটা জায়গায় কোনোদিনও আসেনি তো। শোন না, তুই একবার আসতে পারবি না? না বৌমনি তুমি নার্ভাস হচ্ছ কেন? তুমি এতগুলো কেস সলভ করেছো, তোমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কোয়েশ্চেনই হয় না। না সেটা না, উনি যদি আমার কথা না শোনেন। শুনবে না মানে? তুমি একবার শুরু করো, না শুনে যাবে কোথায় দেখি। এখানে পরমমিত্র কে আছেন? এই আমাকে পরমমিত্র ডাকছে। আমি আসুন, স্যার ডাকছে। আমাকে ডাকতে যাচ্ছি। হ্যাঁ অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।